আসসালামু আলাইকুম দর্শক। পোয়া পিঠা তৈরি করতে গেলে অনেক সময় দেখা যায় পোয়া পিঠা পারফেক্টলি ফোলে না, কিংবা তৈরি করার পরে অনেকটা শক্ত হয়ে যায়। তো আজকে সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ পারফেক্টলি পোয়া পিঠা তৈরির একটা রেসিপি শেয়ার করব। আজকের এই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি, আর 1 কাপ চালের গুঁড়ার সাথে আমি 1 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করব। যতটুকু চালের গুঁড়া ততটুকু ময়দা ব্যবহার করতে হবে। সাথে দিয়ে দিব চিনি স্বাদ মতো। তবে অতিরিক্ত চিনি ব্যবহার করা যাবে না, এতে করে কিন্তু পোয়া পিঠা তৈরি করার সময় প্যানের গায়ে লেগে যায়। গুঁড়ো দুধ ব্যবহার করেছি আমি এখানে 1/3 কাপের চেয়ে একটু কম। পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই পিঠা তৈরি করতে পারেন, সেটা আরও বেশি ভালো হয়। এখন অল্প অল্প করে ঠান্ডা পানি ব্যবহার করে আজকে পিঠার ব্যাটার তৈরি করে নিব। একবারে কিন্তু অনেকগুলো পানি ব্যবহার করে ব্যাটার তৈরি করতে যাবে না, এতে করে কিন্তু ব্যাটার অতিরিক্ত পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর যেহেতু আজকে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি, তাই এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। তো 20 থেকে 25 মিনিট পরে ফিরে আসছি। এটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গিয়েছে, আর এখন এই কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট মনে হয়েছে। পোয়া পিঠার ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু কম্পারেটিভলি একটু ঘন হবে। এখন আমি পিঠা ভাজতে চলে যাব। পিঠা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিতে হবে। তেলটাকে ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু ব্যাটার এর মধ্যে দিতে হবে, আর চুলার ফ্লেম অবশ্যই মিডিয়ামের চেয়ে একটু বেশি রাখতে হবে। দেখুন আমার প্রথম পিঠাটাই কিন্তু কতটা ফুলকো হয়েছে। তো আমি উল্টে পাল্টে পিঠাটাকে ভেজে নিব, আর খুব বেশি সময় ধরে এই পিঠা ভাজলে কিন্তু পিঠা শক্ত হয়ে যায়। এই সকল টিপসগুলো মেনে তারপরে যদি পিঠা তৈরি করেন, তাহলে আপনার পিঠাও কিন্তু ফুলকো এবং নরম থাকবে। আমি একে একে সবগুলো ব্যাটার দিয়েই পিঠা তৈরি করে নিব, আর আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলকো হয়েছে। একই পদ্ধতিতে সবগুলো ব্যাটার দিয়ে আমি পিঠা তৈরি করে নিয়েছি, আর আমার সবগুলো পিঠা এখন রেডি হয়ে গিয়েছে। প্রত্যেকটা পিঠা কিন্তু খুবই ফুলকো হয়েছে, খুবই আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। একদম অল্প উপকরণে খুব সহজে যদি কোনো পিঠা তৈরি করার রেসিপি মনে আসে, তবে পোয়া পিঠার কথা কিন্তু আমাদের প্রথমেই মাথায় আসে। আজকের এই পোয়া পিঠা তৈরির সহজ এবং পারফেক্ট রেসিপি যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।